হ্যালো ফ্রেন্ড, সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষা 13 তারিখ থেকে শুরু হতে চলেছে সেই সংক্রান্ত আরও একটি পেজের সমাধান। তো চলো আমরা আর একটা পেজ সমাধান করে নিই। দেখা যাক প্রথম থেকে প্রশ্নগুলো কি রয়েছে। প্রথম প্রশ্নই রয়েছে স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলাতে গেলে আমাদেরকে অবশ্যই ভালোভাবে নিখুঁত করে প্রতিটা পেজ পড়তে হবে, প্রতিটা লাইন পড়তে হবে। আজ না হয় আমি প্রাচীন এ কথাটি বলেছে কে? দেখো, খেন্তি পুটি হবে না, এটা স্বাভাবিক। তো সহায়রী অথবা কালিময় হবে। আগে আমরা দেখে নেব যে কোনটা পুঁটি বলতে পারে, একটা সহজ, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, তাতেই কিন্তু এটা কে বলেছিল বলো তো? এটা হচ্ছে খেন্তি বলেছিল এটা। অর্থাৎ এইটাকে আমি যদি ক লিখে রাখি, এটাকে যদি আমরা ক লিখে রাখি, আর চারেরটা হচ্ছে ক। চারে ক আছে কোনটা? চারে ক আছে কিন্তু একমাত্র সি এর অপশানে। তো আরও একটা আমরা দেখে নিই, চারে ক, আর তাহলে এর ঘ কোনটা আছে? তিনে ঘ আছে। দেখো, প্রথম পিঠেখানা কানাচে সাড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি, এই কথাটা বলেছিল কিন্তু পুঁটি। তাহলে এই তিনেরটা হচ্ছে ঘ হবে। তাহলে এই তিনেরটা ঘ একমাত্র সি এর অপশানেই আছে। তো এটা হচ্ছে শর্টকাট প্রসেস, কিন্তু প্রতিটা লাইন পড়া থাকতে হবে, তবেই কিন্তু এই উত্তরগুলো সহজে করা যাবে। আরও আমরা যদি এরকম কোনো শর্টকাট পাই অবশ্যই দেখিয়ে দেব। পরেরটা, খেন্তির আর দুটি বোনের নাম সবাই জানি, পুঁটি আর রাধি, তাই অপশান সি উত্তর। পরেরটা, তিনেরটা, সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। খেন্তির এই তৃপ্তির কারণ নারকেল কোড়া খাওয়া, পুঁই শাকের চচ্চড়ি খাওয়া, আর কি অপশান আছে? পাটিসাপটা পিঠে। দেখো, এখানে কিন্তু পাটিসাপটার কথাও আমাদের এতে ছিল। পুঁই শাকের চচ্চড়ি সেটাও খেয়ে তার ভালো লেগেছিল, আর পিঠে তো সে 18-19খানা পিঠে খেয়েছিল। সুতরাং এখানে উত্তরটা পিঠে হবে, কারণ এটা পুরো পেজ প্রতিটা লাইন যদি খুঁটিয়ে না পড়া থাকে কিন্তু উত্তর করা খুব মুশকিল। পরেরটা, যাক তা চলে যাওয়া যাক, বেলা গেল। বক্তা যেখানে যাওয়ার কথা বলেছেন তা হলো, এখানে মাছ ধরতে যাওয়ার কথা বলেছেন। দিদি বড় ভালোবাসিত, দিদির যা ভালোবাসার কথা এখানে বলা হয়েছে তা হচ্ছে পিঠে। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা শব্দ করছিল, কাঠঠোকরা পাখি। খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে। পরেরটা, নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে সত্য নির্ণয় করো। দেখা যাক। পুঁই মাছা গল্পে প্রাচীন চণ্ডীমণ্ডপের দাপট স্থান পেয়েছে। একদমই তাই, তারা অনেকটাই, বিশেষ করে খেন্তির মা অনেকটাই ভীত হয়েছিল, তাই এটা সত্য হবে। খেন্তির অনুপস্থিতি এবং জীবন লাবণ্যে পূর্ণ পুঁই মাছা এই বৈপরীত্যে গল্পটি আকর্ষণীয় হয়ে উঠেছে। এটাও একদম ঠিক কথা বলেছে। প্রকৃতি গল্পের প্রতি অংশে মিশে গিয়ে অসাধারণত্ব দান করেছে, এটা কিন্তু ঠিক নয়, কারণ প্রকৃতি বিশেষভাবে গল্পর সঙ্গে যুক্ত হয়নি। তাহলে প্রথম দুটো সত্য, তৃতীয়টা মিথ্যা, এরকম আছে। দেখো, বিয়ে আছে, আর তাহলে আমাকে শেষ পর্যন্তই যেতে হবে। খেন্তির শ্বশুরবাড়ির ঘটনার আংশিক বিবরণ গল্পের রসচ্যুতি ঘটিয়েছে, এটাও ঠিক। তাহলে এখানে অপশান হবে ডি। চলে যাচ্ছি তার পরের প্রশ্ন। এবার আছে প্রবন্ধ থেকে। আমি আপত্তি করিব না, বক্তা কোন বিষয়ে আপত্তি করিবেন না? চোরকে ফাঁসি দিলে। ঠিক আছে,
কমলাকান্ত যা নিয়ে মার্জারিকে তাড়া করেছিলেন তা হলো লাঠি, হুঁকা, ছড়ি, এখানে ভাঙা লাঠি। বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়? বঙ্গদর্শন। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী। বক্তা বিড়াল। মার্জারকে প্রথম কমলাকান্তের মনে হয়েছিল ওয়েলিংটন। বাঁশির কিশোর যিনি মহাগীতা গাইলেন তিনি হলেন শ্রীকৃষ্ণ। মানুষের দুঃখ দেখে রাজ্য ত্যাগ করেন শাক্যমণি। সাম্যবাদী কবিতার মূল কাব্যগ্রন্থ হলো, দেখো এখানে একটাও ঠিকঠাক নেই, এটা হচ্ছে সর্বহারা হতে পারে, সর্বহারা। এছাড়া সাম্যবাদী দুটো কাব্যগ্রন্থই এটা স্থান পেয়েছে। এখানে উত্তরটা ভুল আছে, উত্তরের অপশানগুলো ভুল আছে আর কি। চলে যাচ্ছি পরেরটায়। ঈশামূষা সত্যের পরিচয় পেয়েছেন। ঈশামূষা সত্যের পরিচয় পেয়েছেন হৃদয়ে। যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির মূল কাব্যটির নাম হলো চতুর্দশপদী কবিতাবলী। করুণার সিন্ধু তুমি কাকে সম্বোধন করা হয়েছে? বিদ্যাসাগরকে। পরে আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে দেওয়া হয়েছে। ভারসাম্য রক্ষার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে ফাঁসির মঞ্চ। যখন কাঁপন লাগে জিভে তখন বাতাস মুক্ত করে দেয়, বাতাস মুক্ত করে দেয় সুর, এটা ছিল কবিতার মধ্যে। জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবির কণ্ঠস্বর, কবির লিপিকার স্বর ছিল ওখানে, তাহলে এখানে লিপিকার স্বরটি হবে। পেল্লাই কাঁকড়াগুলিকে ফেলে বাড়ি ফিরেছে, এটা হবে দুপুর বেলাতে। ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হয়ে গেল বাবা মার কথার অবাধ্য হওয়ায়। এরপরে সাহিত্য থেকে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে সত্য মিথ্যা নির্ণয় করো। এক্ষেত্রেও ঠিক তাই, একইভাবে আমরা একটুখানি দেখে নিতে পারি। দেখো, রাধা বিরহ শ্রীকৃষ্ণ কীর্তনের প্রক্ষিপ্ত অংশ, এটা কিন্তু ঠিক নয়। প্রাপ্ত পুঁথির ভিতর শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একটি পুঁথির চিরকুট থাকায় কেউ কেউ এটিকে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নাম বলেছে। ঠিক আছে, এইটা দুয়েরটা সত্য, এরকম কোনটায় আছে? দুয়ের এখানে আছে সত্য, তাহলে এগুলোর মধ্যে একটা হতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের প্রকাশিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে, এটাও ঠিক। তাহলে দেখা যাক, এটাও ঠিক। শ্রীকৃষ্ণ কীর্তন এইটা মিথ্যা, তাহলে 4এরটা হচ্ছে সঠিক উত্তর হবে। চণ্ডীমঙ্গলের আদিকবি মানিক দত্ত। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচয়িতা হলেন কৃষ্ণদাস কবিরাজ। কোন তথ্যটি ভুল নির্বাচন করো? খুব সুন্দর। দেখো, চৈতন্যোত্তর যুগের অন্যতম পদকর্তা গোবিন্দ দাস, ঠিক কথা। রামায়ণের প্রথম অনুবাদক কীর্তিবাস ওঝা, ঠিক। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির সমাপ্তিকাল 1484, এটা ভুল। ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দীকে বলা হয় মধ্যযুগ, এটাও ঠিক। তাহলে ভুলটা নির্বাচন করতে বলেছে, তাই সিটা হবে এখানে উত্তর। চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় 1907 সালে। এরপরে চলে যাচ্ছি ভাষা। প্রাচীন বাংলার নিদর্শন হলো প্রাচীন বাংলা চর্যাপদ। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল, প্রাচীন ভারতীয় মানে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তারপরেরটা, এক ব্যক্তির ভাষার সাথে আর এক ব্যক্তির ভাষার যে ফারাক, ব্যক্তি ভাষার এই যে বৈচিত্র্য, তাকে বলা হয় বিভাষা। সামাজিক স্তরভেদে ভাষার বৈচিত্র্যকে বলা হয় সমাজ ভাষা। অষ্টাধ্যায়ী গ্রন্থটির রচয়িতা পাণিনি। দক্ষিণ পশ্চিম বাঁকুড়া ও
ও দক্ষিণ পশ্চিম মেদিনীপুরে যে উপভাষা প্রচলিত তা হলো ঝাড়খণ্ডী। মধ্য ভারতীয় আর্য ভাষার একটি ভাষা হলো পালি। মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন। মধ্য ভারতীয় আর্য ভাষা শুরু হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে। ওই সময় অশোকের সময়, তো অশোকের শিলালিপি হচ্ছে এটা সঠিক উত্তর। ইন্দো ইউরোপীয় ভাষাভাষীর যে শাখাটি ভারতে প্রবেশ করেছে, ভারতীয় আর্য ভাষা। তো এই গেল একটা সেটের প্রশ্নের সমাধান। তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং আশা করি সকলের পরীক্ষা খুব ভালো হবে। ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।